আজকে আমরা আগের যেটা টপিকটা পড়েছিলাম ইনফাইনাইট জিপির থিওরিটা পড়েছিলাম। আজকে আমরা শিখবো এটা এই চ্যাপ্টারে কি অঙ্কগুলো কীরকম হয় ইত্যাদি নানান রকমের প্রবলেমস হতে পারে। তা সেরকম কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। ঠিক গুনে গুনে আমরা একদম যাকে বলা যেতে পারে 6টা থেকে 7টা অঙ্ক করবো এই চ্যাপ্টারে আমরা, কিন্তু আমরা পদ্ধতিটা বুঝে যাবো কী হয় কী করতে হবে। যারা আগের ভিডিওটা দেখোনি, থিওরিটা দেখোনি, তারা এই ভিডিওটা এখানেই স্টপ করে দাও। তারা আগে ডেসক্রিপশন বক্সে দেখো আগের ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, থিওরি ক্লাসের ভিডিওটা আছে, ছোট্ট ভিডিও একদম, থিওরিটা অল্প, খুব সামান্য থিওরি, কখন কি করতে হয় সেগুলো সব লেখা আছে। ওই জাস্ট ওই ভিডিওটা একবার একটু দেখে আসো কাইন্ডলি, দেখবে তারপরে তোমার এই চ্যাপ্টারে যা অঙ্ক আছে যেরকমভাবে করানো হবে সব করে ফেলতে পারবে। তো আমরা দেখি কীভাবে করা যায়। একটা অঙ্ক দেখো, আমরা একদম অ্যাসেম্বলিটাই ফলো করছি এখানে। তো এখানে একদম ফার্স্টে যে অঙ্কটা আছে, এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমি, 1 যোগ 1 3, ধরো দিয়েছে 1 যোগ 1 3, তারপরে আছে 1 9, তারপরে আছে 1 27। বলছে এটার যদি যোগফল বের করা যায় তাহলে করো, নাহলে করবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো ভেরি শর্ট অ্যান্সারেরই এটা একটা প্রবলেম। তো এটা একটা টাইপের প্রবলেম আমি দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে এটার কমন রেশিওটা কত আছে। দেখো এখানে রেশিওটা যেটা আছে 1 3 ডিভাইডেড বাই 1, মানে দ্বিতীয় টার্ম ডিভাইডেড বাই প্রথম পদ। এটার মান যা বেরোচ্ছে, তৃতীয় টার্মটাকে যদি আমি দ্বিতীয়টা দিয়ে ডিভাইড করি তাহলেও একই বেরোবে, চতুর্থটাকে যদি আমি তৃতীয়টা দিয়ে ডিভাইড করি তাহলেও দেখো সেম বেরোচ্ছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই এটা দেখো 1 3 করেই বেরোচ্ছে। রেশিওটা 1 3 আসছে, কমন রেশিওটা 1 3 আসছে, তার মানে কি এটা 1 থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি বলতে পারি যে যোগফলের অস্তিত্বটা আছে, যোগফলের অস্তিত্ব আছে। তো যোগফলের অস্তিত্ব যদি থাকে তাহলে এখানে আমাদের সূত্রটা কি হয় না, এস ইকুয়াল টু হয় হচ্ছে কত, a বাই 1 মাইনাস আর। তাহলে a মানে আমাদের এখানে আছে কত, 1 আছে, 1 মাইনাস আর মানে দেখো এখানে বেরিয়েছে কত, 1 3। তো এটাকে একটু সিম্পলিফাই করো, 1 থেকে 1 3 বিয়োগ গেলে দেখো 2 বাই 3 আসে। তাহলে এই 3টা উপরে উঠিয়ে দাও, তাহলে কত আসছে দেখো, উপরে 3 আর নিচে 2 চলে আসছে। এটাই অঙ্কটার আনসার, একদম সহজ। তো এবার দেখো আরেকটা টাইপ দেখাই। আরেকটা টাইপ যেটা আছে, আরেকটা টাইপ যেটা বলেছে সেটা হচ্ছে, যেটা দিয়েছে আরেকটা টাইপ আমাদের বলা হয়েছে যেটা, যে এখানে দিয়েছে পয়েন্টেও থাকতে পারে, মানে এটা হচ্ছে আমাদের এখানকার 6 নম্বর প্রবলেম। 0.9 আছে, তারপরে 0.81 আছে, তারপরে 0.729 আছে, প্লাস ডটেড লাইন আপ টু ইনফিনিটি। তো এখানে দেখো আবার এ মানে যেটা আছে 0.9 আছে, এবং কমন রেশিওটা যেটা আছে 0.81 ডিভাইডেড বাই 0.9। তুমি যদি এটা হিসেব করো দেখবে কত পাচ্ছ, দেখো না, এটা 0.81 আছে, এটা তলায় পয়েন্টটা তুলে দিলে 100 চলে আসবে, তলায় দেখো 0.9 আছে, পয়েন্টটা তুলে দিলে ওপরে একটা 10 আসছে। তাহলে দেখো এখানে 0 0 কেটে গেল, 9 দিয়ে 81 কাটালে 9 বারে কাটছে, 9 বাই 10 মানে 0.9 করে আসছে রেশিওটা। এবং পরেরটা তো দেখো সেম আসছে, 0.729 ডিভাইডেড বাই 0.81 অ্যান্ড সো অন, এরকমভাবে চলবে। প্রত্যেকটারই মান আমাদের এখানে 0.9 করে বেরোচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখানে এর মানটা 0.9 আর আর এর ভ্যালুটা 0.9, দুটোই 0.9 করে আসছে। তো এটা তো একের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এস এর ভ্যালুটা বেরোবে a বাই 1 মাইনাস আর। এ মানে দেখো আমাদের 0.9 আছে, তাহলে 1 মাইনাস 0.9, এটা হিসেব করো, 0.9 ডিভাইডেড বাই 0.1, ক্যালকুলেশন করে দেখো 9 আসছে। এরকমভাবে সামটাকে বের করতে হবে। তো প্রসিডিওর আমাদের এইটা, এইভাবেই অঙ্কগুলোকে আমাদের করতে হবে। এরপরে আমাদের পরের একটা প্রবলেম আমরা দেখব, চেক করব। এরপরের যে প্রবলেমটা বলেছে, ধরা যাক বলা হয়েছে যেটা, যে একটা অন্য টাইপের প্রবলেম, এটা না আবৃত্ত দশমিক আছে, মানে রেকারিং ডেসিমাল আছে, 0.3
রেকর্ডিং মানে 0.3 মাথায় পৌনঃপুনিকের চিহ্ন আছে। তো এগুলো বলছে কি, এগুলোকে আগে একটা ইনফাইনাইট জিপির আকারে প্রেজেন্ট করতে বলছে এবং এটার ভ্যালুটাকে বের করতে বলছে একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারের ফরম্যাটে এটার ভ্যালুটাকে বের করতে হবে। তো কিভাবে করব? ফার্স্ট অফ অল এখানে আমাদের যেটা করতে হবে, এই যে 0.3 রেকারিং আছে, তার মানে কি এটাকে আমি পরপর লিখে যেতে পারি, একই ভ্যালু আসবে। আমরা ছোটবেলায় করতাম, দেখো এইরকমই আসতো, ভাগ করা হলে দেখো একই জিনিসই আসবে, রিপিটেশন হতে থাকবে সেম জিনিসের। তো এটাকেই একটু যদি আমরা এইভাবে ভাবি যে ধরা যাক এটা 0.3 আছে, প্লাস দিয়ে 0.03 আছে, যোগ করলে দেখো এইটুকু আসছে, 0.33 আসছে। আমি আবার একটা তারপরে যোগ করছি 0.003, এইভাবে যোগ করে দিচ্ছি। দেখো এটাই কি হলো, পয়েন্টের পরে 3 মানে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত কভার করলো। তারপরে আমি এটা 0.00003 করলাম, আবার 0.00003 করলাম, এবং এরকম করে করে আমি এগিয়ে গেলাম। তো দেখো এটাও কিন্তু টোটাল যোগফলটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে দিচ্ছে। মানে এটা মানে টোটালটা যদি যোগ করে দাও তুমি, তাহলে দেখো এখানে এইটাই আসছে 0.33333333 এরকম জিনিসটাই আসতে থাকবে। তো এটা করে লাভটা কি হলো? এটা করে যেটা লাভ হলো, দেখো এটা একটা ইনফাইনাইট জিপি পেয়ে গেলাম। ইনফাইনাইট জিপি চলে আসছে, যার এ মানে আছে হচ্ছে কত 0.3, এবং কমন রেশিওটা যেটা আসছে 0.03 ডিভাইডেড বাই 0.3 বা 0.003 ডিভাইডেড বাই 0.03। এরকম করে করে তুমি যদি বের করো, দেখা যাবে এটা প্রত্যেক ক্ষেত্রেই 0.1 করে আসছে রেশিওটা। প্রত্যেক ক্ষেত্রে রেশিও আসছে আমাদের কত না 0.1 করে আমাদের এখানে রেশিও চলে আসছে। তা রেশিওটা তো বেসিক্যালি একের চেয়ে ছোট, তার মানে এখানে যোগফলের অস্তিত্ব আছে, লিখবো আমরা কথায় সেটা। তাহলে এখানে এসটা যেটা আসবে, এস এর ভ্যালুটা অ্যাকচুয়ালি তাহলে কত হবে, এ বাই 1 মাইনাস আর। এ মানে আমাদের 0.3 আছে, আর 1 থেকে আমরা 0.1কে মাইনাস করে দেবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.3 ওপরটা আসছে, নিচে 0.9 আসছে, 1 থেকে 0.1 বিয়োগ করলে 0.9ই আসে। পয়েন্টগুলো সব তুলে দেবো, যেটা পেয়ে যাচ্ছি 3/9 পাচ্ছি, পুরোটা কাটাকুটি করলে 1/3 পাবো। এইভাবে করতে হবে। দেখো এটা একটা মূলদ সংখ্যা লাস্টে চলে এসেছে, কত এসেছে 1/3 এসে গেছে। তো এইভাবে এই প্যাটার্নটা করতে হয়। এটা একটা টাইপ অফ প্রবলেম আমরা জানলাম। এরপরে একটা টাইপের প্রবলেম আমরা একটু চেক করব। ধরো বলেছে 4-এর 1 নম্বর প্রবলেম, এটা এসএনদের বেসিক্যালি। দেখো বলেছে একটা অসীম গুণোত্তর শ্রেণীর যোগফলটা বলে দিয়েছে, এসটা বলে দেওয়া আছে 1/3, আর প্রথম পদ 1/4 বলা আছে। তা বলছে আমাদের ওই শ্রেণীটাকে বের করতে বলেছে। এটা একটা টাইপের প্রবলেম, খুব ইম্পর্টেন্ট টাইপ। বলছে যোগফলটা বলে দিচ্ছে একটা অসীম গুণোত্তর শ্রেণীর, আর তার প্রথম পদটাই বলে দিয়েছে। সেখান থেকে এই সিকোয়েন্সটাকে বের করতে হবে। কিভাবে বের করবো আমরা? এখানে পদ্ধতিটা কি হবে? আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা জানি যে এস মানে আমরা অ্যাজ পার রুল আমরা যেটা জানি 1 মাইনাস এ বাই 1 মাইনাস আর হয়, এটা আমরা শিখেছি। তাহলে আমরা এর জায়গায় যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটাকে বসিয়ে দিই 1/3, এর ভ্যালুটা 1/4 ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে আমরা যদি এখানে সলভ করি 1 মাইনাস আর ইকুয়াল টু বেরোচ্ছে, দেখে নেবো আমরা 3/4 বেরোচ্ছে। তাহলে আর এর ভ্যালুটা যদি সলভ করা হয়, দেখো এটা 1/4 বেরোবে আর এর ভ্যালু। তাহলে সিকোয়েন্সটা যেটা আসছে মানে প্রগতিটা যেটা আসছে সেটা কত আসবে না, সিকোয়েন্সটা হবে প্রথমটা হবে হচ্ছে আমাদের 1/4 তো আছেই, তারপরে 1/4 সাথে আরো 1/4 গুণ হবে, মানে 1/4 হোল স্কোয়ার হবে। তারপরে যেটা হবে 1/4 হোল কিউব হবে, মানে আরেকটা 1/4 এখানে গুণ হচ্ছে আগেরটার সাথে। তারপরে 1/4 হোল টু দি পাওয়ার 4 হবে। এরকম করে করে চলতে থাকবে, আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে এটা। তো এইটা হচ্ছে আমাদের এখানে সিকোয়েন্সটা, যেটা এইভাবে আমাদের এখানে করতে হবে। পদ্ধতিটা হবে এরকম। মানে এটা যদি আমাদের সিরিজটা লিখতে বলে, সিরিজটা তাহলে ইকুয়ালস টু কত আসবে না 1/4 প্লাস 1/4কে স্কোয়ার করলে কত হয় 16, তারপরে 1/64, তারপরে 1/256 অ্যান্ড সো অন, এরকম ভাবে এগোতে থাকবে পুরো বিষয়টা আপ টু ইনফিনিটি। তো এই হচ্ছে রেজাল্ট। অঙ্কটা বেসিক্যালি এইভাবে করবো।
এটা একটা টাইপের প্রবলেম আমরা জানলাম। তাহলে মোটামুটি আমরা 4টে টাইপের প্রবলেম দেখব। একটা হচ্ছে যোগফল বের করা যায় কিনা, ওটার উপরে আমরা দুটো অঙ্ক করেছি, একটা পয়েন্ট দিয়ে করেছি আর এমনি নর্মাল একটা করেছি, একটা সংখ্যা রয়েছে পয়েন্ট ছাড়া। তারপরে কি করলাম, একটা আবৃত্ত দশমিক থাকলে বা রেকারিং ডেসিমাল থাকলে তাকে কিভাবে ইনফাইনাইট জিপির আকারে প্রেজেন্ট করা যায় এবং তার মানে যোগফলটা বের করে কিভাবে সেটাকে একটা রেশনাল নাম্বারের ফর্মে বা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় সেটা আমরা শিখলাম। আরেকটা এইটা টাইপ, এই অঙ্কগুলো একটা শিখলাম। 4টে টাইপ হলো। আরও এটারই কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, যেমন এবারে যেটা বলছে যে একটা ইনফাইনাইট জিপির সমষ্টিটা বলে দিয়েছে। এটা 3 নম্বর অঙ্ক 4-এর দাগে। ইনফাইনাইট জিপির সমষ্টিটা 15 বলে দিয়েছে বা 15 বলা আছে। আর পদসমূহের বর্গ, মানে আমরা আগে ধরে নিলাম জিপিটা, ইনফাইনাইট জিপিটা যেটা রয়েছে, একটা এ, একটা এআর, একটা এআর স্কোয়ার, একটা এআর কিউব, এরকম করে করে ধরো দেওয়া রয়েছে। ইনফাইনাইট জিপি একটা দেওয়া রয়েছে। তাহলে এই যে ইনফাইনাইট জিপিটা বলেছে, এর বর্গের সমষ্টিটা 45 বলা আছে। বর্গ মানে কি, এ কে বর্গ করলে এর স্কোয়ার হবে, তারপরে এআর এর বর্গ হবে, তারপরে এআর স্কোয়ারের বর্গ হবে, তারপরে এআর কিউবের বর্গ হবে, এরকম করে করে সব কটার সমষ্টিটা বলেছে এখানে কত না 45 বলে দেওয়া আছে। তাই এখান থেকে একটা জিনিস খেয়াল করা যায়, এ স্কোয়ারটা প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে, কমন গেলে এখানে প্রথমটা থেকে 1 পড়ে থাকছে, তারপরে আর স্কোয়ার থাকছে, তারপরে আর টু দি পাওয়ার 4 থাকছে, আর টু দি পাওয়ার 6 থাকছে, এরকম করে করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এটার ভ্যালুটাই 45 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই জায়গাটা এটা তো আবার একটা জিপি সিরিজ চলে আসছে, যেটার রুলটা কি হয় না, এ মানে 1/1 মাইনাস আর, মানে 1 মাইনাস আর স্কোয়ার হবে ইজ ইকুয়াল টু 45। কেন? কারণ এখানে কমন রেশিওটা যেটা আসছে সেটা বেসিক্যালি 1-এর থেকে ছোট তো হবেই, ডেফিনেটলি হবে, আর এটা আর স্কোয়ার আসছে। সাম এক্সিস্ট করছে মানে আগেরটাতে ডেফিনেটলি তার স্কোয়ারের সামটাও এক্সিস্ট করবে, এবং সেখানে একটা জিনিসও ক্লিয়ার, রেশিওটা 1-এর চেয়ে ছোট হতেই হবে। তাহলে এখানটায় খেয়াল করবো একটা জিনিস, আগেরটা থেকে কি পাচ্ছি সেটা একটু দেখবো। এ প্লাস এআর স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, এটা ইকুয়াল টু কত আছে না, এখানে আমাদের 15 বলা আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা কি না, a/1 মাইনাস আর, এটা তো আমরা জানি, থিওরি ক্লাসে পেয়েছি। তাহলে এখানটায় আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, এ স্কোয়ার বাই 1 মাইনাস আর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু তাহলে 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে আমাদের বেরোচ্ছে কত, 225, এরকম একটা রিলেশন বেরোলো। তাহলে এই যে ভ্যালুটা আসলো, আগের ভ্যালুটা আর এই ভ্যালুটা, এখান থেকে এ স্কোয়ারের ভ্যালুটাকে আমরা যদি কম্পেয়ার করি, এ স্কোয়ারের ভ্যালু প্রথমটা থেকে বেরোচ্ছে কত, দেখো নিজেরা হিসাব করো, 45 গুণ 1 মাইনাস আর স্কোয়ার, তাহলে এখানেও তাই হবে। আর এখানে কি হবে দেখো, 225 ইন্টু 1 মাইনাস আর হোল স্কোয়ার, এরকম জায়গাটা আসছে, দেখো এরকমই আসছে কিন্তু হিসেব ভালো করে দেখো। 45 দিয়ে 225 তোমাদের ডাইরেক্ট কাটবে, 5 বারে কেটে যাচ্ছে। এবারে এই যে 1 মাইনাস আর স্কোয়ারটা এটা রয়েছে, এটাকে তুমি ফর্মুলায় ভাঙাও, 1 মাইনাস আর ইন্টু 1 প্লাস আর, এইভাবে ভেঙে দাও। আর এটা হয়ে গেল 5 ইন্টু 1 মাইনাস আর হোল স্কোয়ার, এরকম করে ভাঙো। তো দেখো একটা 1 মাইনাস আর কেটে যাবে, উভয় পক্ষ থেকে একটা 1 মাইনাস আর কেটে যাবে, যেহেতু আর নট ইকুয়াল টু 1, এরকম করে যুক্তিটার জন্য এখানে কিন্তু কেটে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে যেটা পাচ্ছ আর প্লাস 1, এটা ইকুয়াল টু পড়ে রইলো কত, দেখো 5 ইন্টু 1 মাইনাস আর পড়ে রইলো। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, আর প্লাস 1 ইকুয়াল টু 5 মাইনাস 5 আর পাবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে এইটা, 5 আর প্লাস আর ইজ ইকুয়াল টু বেরোবে 5 থেকে 1 বিয়োগ করে 4, মানে 6 আর ইকুয়াল টু বেরোবে, তুমি পাচ্ছ দেখো এখান থেকে কত না 4 পাচ্ছ। তাহলে আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 2/3 হচ্ছে, আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এখান থেকে 2/3 বেরিয়ে গেল। তো আর যদি 2/3 বেরোয়, আমরা তো এখানে একটা রিলেশন বের করে রেখেছি, a/1 মাইনাস আর ইকুয়াল টু কত আছে, 15 আছে। এই যে রিলেশনটা, এখানে যদি আমি ভ্যালুটা পুট করে দিই, এরকম আসবে। তাহলে a ইজ ইকুয়াল টু 15 ইন্টু 1/3 হচ্ছে, কারণ কোথা থেকে আসছে, 1 থেকে 2/3 বিয়োগ করছি, করে দেখো এখানে 1/3 চলে এলো। তাই 3 দিয়ে 15কে কাটালে 5 বারে কাটে, তাহলে এর ভ্যালুটা আমরা এটা পেলাম। এখানে আমাদের চেয়েছেটা কি, প্রগতিটা চেয়েছে,
তাহলে প্রগতিটি হলো বা সিকোয়েন্স উইল বি, প্রগতিটি হলো প্রথমটা আছে ধরো তোমার কত 5, 5-এর সাথে আমরা এখানে কত দিয়ে গুণ করব, আর এর মানটা দেখা যাক এখান থেকে 2-এর 3 বেরিয়েছে, তাহলে 5-এর সাথে 2-এর 3 গুণ করলে 10-এর 3, তার সাথে আরো 2-এর 3 যদি গুণ করি তাহলে 20/9 হবে, তার সাথে আরো 2/3 গুণ করা হলে 40/27 হবে, এবং এইরকম করে করে চলতে থাকবে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে। এইটা হচ্ছে আমাদের এখানে প্রগতিটা, এটা হচ্ছে 5, এবং তারপরে রেশিওটা যেটা বেরিয়েছে সেটা দিয়ে যদি গুণ করি তাহলে পরপর পরপর পরের আমরা ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি, প্রগতিটির পরের পদগুলোকেও আমরা পেয়ে যাচ্ছি। এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো এইভাবে বেসিক্যালি অঙ্কটা করতে হবে, এটা আরেকটা টাইপের অঙ্ক গেল। তো এই রকম প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। আরেকটা প্যাটার্ন আমরা একটু দেখবো, আর দুটো অঙ্ক আমরা একটু করবো জাস্ট। এরপরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক এখানকার, x = a প্লাস a/r প্লাস a/r স্কোয়ার প্লাস ডটেড লাইন আপ টু ইনফিনিটি, এরকম দিয়ে দিয়েছে। যেখানে বলেছে -1 থেকে 1 এর ভ্যালুটা, এই 1/r এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যবর্তী হয়। y এর ভ্যালুটা দিয়ে দিয়েছে b - b/r প্লাস b/r স্কোয়ার মাইনাস ডটেড লাইন আপ টু ইনফিনিটি, এরকম হয়। এখানে আর কিছু বলা নেই। আর একটা বলেছে z = বলে দিয়েছে c প্লাস c/r স্কোয়ার প্লাস c/r⁴ অ্যান্ড সো অন আপ টু ইনফিনিটি। তো আমাদের এখানে একটা প্রুফ দিয়েছে xy ডিভাইডেড বাই z = ab ডিভাইডেড বাই c, এটা এখানে কোশ্চেনে বলে দিয়েছে। তো প্রথমেই একটা জিনিস খেয়াল করবো, 1/r কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, 1/r, আর এর কথা বলা হচ্ছে না, 1/r কিন্তু প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। এবং এখানে আমি যদি হিসেব করি এই সিকোয়েন্সটার ক্ষেত্রে এর যদি সামটাকে বের করা হয় এটা তো a হবেই, বাট এর যে কমন রেশিওটা আছে সেটা 1/r করেই হবে। তোমরা নিজেরা চেক করে দেখো, দ্বিতীয় টার্মটাকে প্রথম টার্মটা দিয়ে ভাগ করো, দেখো 1/r আসছে, তৃতীয়টাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, এটাও 1/rই আসছে। তো এটা যদি আমি লসাগু করি a/r-1 নিচে r, এটা আসছে, তাহলে ক্যালকুলেশন করে দেখো এরকম আসছে ar/r-1, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। তাহলে এই যে LHS পোর্শন, LHS পোর্শনটাতে xy/z আছে, তো আমরা এখানে x এর যে ভ্যালুটা আছে সেটা বসিয়ে দিলাম, ar/r-1 বসিয়ে দিলাম এটা। এবার হচ্ছে আমরা আসবো হচ্ছে পরেরটা, y এর ভ্যালুটাই আসবো। y এর ভ্যালুটাতে প্রথম পদটা b আছে, কিন্তু কমন রেশিওটা এখানে কিন্তু আর 1/r করে নেই, -1/r করে আছে। দেখো দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ডিভাইড করো, দেখো -1/r আসছে, তৃতীয়টাকে 2 নম্বরটা দিয়ে ডিভাইড করো, দেখো ওখানেও -1/r আসছে। প্রতি ক্ষেত্রে এটা -1/r করেই আসছে। তাহলে এখানে যদি আমরা হিসেবটা করি কমপ্লিট, তাহলে দেখবে যেটা এটাতে একই রকম ভাবে বেরোবে br ডিভাইডেড বাই r+1, এবং একইভাবে z এর ভ্যালুটাকে বের করবে। z = যেটা আছে, দেখো এখানেও প্রথম পদ c আছে, আর কমন রেশিওটা এটা আবার 1/r² হয়ে গেছে। আগের থেকে পাওয়ারটা বেড়েছে বাট ভ্যালুটা কমে গেছে, রেশিওটা কমে গেছে, 1/r² হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করব, এখানে যোগফলের সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি 1 - 1/r² হবে, ক্যালকুলেশন করলে cr² হবে, নিচে r² - 1 হবে। এইটা হচ্ছে z এর ভ্যালু। তো আমরা এখানে কি করব, এই যে y এর যে ভ্যালুটা বের করেছিলাম br/r+1 এটা লিখব, নিচে ডিভাইডেড বাই আমরা z এর ভ্যালুটা পুট করব, cr² ডিভাইডেড বাই r² - 1 এটা পুট করব। তো দেখা যাচ্ছে এখানে ফলাফল যেটা বেরোচ্ছে abr², নিচে r² - 1 এটা বেরোলো, নিচে cr² ডিভাইডেড বাই r² - 1 এরকম আসলো। তো আমরা যদি নিউমেরেটরে ক্যান্সেল আউট করি, r² ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, r² - 1 r² - 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত দেখবো আমরা, ওপরে ab থাকছে আর নিচে c পড়ে থাকছে। তো এটাই তো আমাদের প্রুফ করার বিষয়বস্তুটা ছিল, যে এইভাবে আমাদের করতে হবে অঙ্কটাকে। তো এইটা হচ্ছে প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা একটু ভালো করে দেখতে হবে। এটা অনেকবার এসেছে এটা পরীক্ষায়, একটু ভালো করে দেখে নেবে এই অঙ্কটা। এরপর যেটা আছে আরেকটা টাইপ আমরা একটু দেখে নেব, একটা লাস্ট একটা প্যাটার্ন আমরা দেখব, যেখানে একটা অঙ্ক বলেছে, দেখা যাচ্ছে এখানে বলা হয়েছে যেটা, যে একটা সিকোয়েন্স আবার দিয়ে দিয়েছে
ফার্স্টে দিয়েছে আমাদের a ইন্টু এ প্লাস বি, তারপরে বলা হয়েছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম দেওয়া আছে। তারপরে দিয়েছে এ কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব অ্যান্ড সো অন, এরকম করে করে চলছে। এটাও একটা অসীম গুণোত্তর শ্রেণীতে আছে। তো এবার বলা হয়েছে যেটা, যে এটা ইকুয়াল টু হবে এ স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার প্লাস এবি বাই 1 মাইনাস এবি, এটা দেওয়া রয়েছে, যেখানে মডিউলাস এর ভ্যালুটা একের চেয়ে ছোট বলা আছে এবং মডিউলাস বি এর ভ্যালুটাও একের চেয়ে ছোট দেওয়া রয়েছে, এরকম দেওয়া রয়েছে। তাই এটা প্রুফ করে দেখাতে হবে এটা মানে এটা হয়। কিভাবে করব? এ তে গুণ করলে এ স্কোয়ার হবে, এ তে বি তে গুণ করলে এ বি হবে, এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 হবে, তারপরে দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হচ্ছে, তারপরে এ টু দি পাওয়ার 6 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এ কিউব ইন্টু বি কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। তো আমরা এখানে গ্রুপিংটা কিরম ভাবে করবো আগে সেটা গুরুত্বপূর্ণ। আমরা এ স্কোয়ারের সাথে এ টু দি পাওয়ার 4 নেব, এ টু দি পাওয়ার 4 এর সাথে এ টু দি পাওয়ার 6 নেব অ্যান্ড সো অন। এটা দেখো একটা অসীম গুণোত্তর শ্রেণী আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এইটা, তারপরে ধরো এইটা, তারপরে ধরো এইটা, এরাও কিন্তু একটা ইনফাইনাইট জিপি গঠন করছে। তো এই ইনফাইনাইট জিপিটা যদি আমি লিখি, এটা হচ্ছে এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ কিউব বি কিউব, এরকম করে করে চলছে, প্রসিড করছে, এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত এটাও যাচ্ছে। তো যেহেতু মডিউলাস এটা একের চেয়ে ছোট, মডিউলাস বিটা একের চেয়ে ছোট, তার মানে মডিউলাস এ বির মানটাও একের চেয়ে ছোটই হওয়া উচিত। তার মানে এই যে সিকোয়েন্সটা আছে, সিরিজটা এটা আছে, এটার যোগফলের অস্তিত্ব আছে, আবার আগের যে সিরিজটা আছে তার তো ডেফিনেটলি যোগফলের অস্তিত্ব আছে। তো এখানে প্রথম পদটাই আছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আর হয়, আর মানে কমন রেশিও। কমন রেশিও দেখো, এ স্কোয়ার থেকে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ারে বাড়ছে, এ টু দি পাওয়ার 4 থেকে এ টু দি পাওয়ার 6 আবার স্কোয়ারে বাড়ছে, তাহলে কি রেশিওটা হচ্ছে কত? এ স্কোয়ার। পরেরটাতে প্রথম পদ হচ্ছে এ বি, নিচে 1 মাইনাস, দেখো এ বি থেকে এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এ কিউব বি কিউব, বা এর পরেরটাও যদি লিখতাম এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 হতো। প্রত্যেক ক্ষেত্রে এ বি তে বাড়ছে, দেখো খেয়াল করে দেখো এ বি রেশিওতে বাড়ছে, তাহলে এটা হবে 1 মাইনাস এ বি। তো দেখো আমাদের অঙ্কটা বেসিক্যালি এটাই ছিল, এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল, এরকমই টাইপের অঙ্কটা, এইভাবে করবো অঙ্কটাকে। তো এটা হচ্ছে প্যাটার্ন। তো এইরকমই অঙ্কগুলো মোটামুটি আমাদের আছে, তো সেগুলোই আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? তো একটু ভালো করে দেখে নাও সবাই, এই অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, আর একটা প্রবলেম আমরা একটু দেখব, আর একটা প্রবলেম, একটু ভালো অঙ্কটা দেখো। 14 এর প্রবলেমটা দিয়েছে যেটা, যে এক্স ইকুয়াল টু দিয়েছে, সামেশন দিয়ে আছে এন ইকুয়াল টু 0 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, cos থিটা পাওয়ার 2n দেওয়া আছে, cos থিটা পাওয়ার 2n। y ইজ ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে সামেশন n ইকুয়াল টু 0 আপ টু ইনফিনিটি, এখানে 10, এখানটা দিয়েছে কত দেখো, সাই দিয়েছে পাওয়ার 2n। আর z ইকুয়াল টু আরেকটা দেওয়া আছে সামেশন n ইকুয়াল টু 0 টু আপ টু ইনফিনিটি সাইন থিটা পাওয়ার 2n ইন্টু 10 সাই টু দি পাওয়ার 2n, যেখানে ব্র্যাকেটে বলে দিয়েছে 0 থেকে থিটা আর সাইয়ের ভ্যালুটা π/4 এর মধ্যে আছে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তো এখানে একটা প্রুফ দিয়েছে, প্রুফটা হচ্ছে কি xyz ইকুয়াল টু xy প্লাস yz মাইনাস 2 না মাইনাস z, এটা প্রুফ করে দেখাতে হবে। তো আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আগে আমরা x এর ভ্যালুটা এখানে বের করে রাখছি। x এর ভ্যালুটা বেরোবে, যদি তোমরা n এর জায়গায় 0 বসাও তাহলে দেখো প্রথম টার্মটা বেসিক্যালি বেরোচ্ছে cos থিটা পাওয়ার 0, n এর জায়গায় 1 বসালে পরের টার্মটা বেরোবে cos থিটা টু দি পাওয়ার 2 বেরোবে, n এর জায়গায় 2 বসালে পরের টার্মটা বেরোবে cos থিটা টু দি পাওয়ার 4, এবং এরকম করে করে চলতে থাকবে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এটা একটা ইনফাইনাইট জিপিতেই এগোচ্ছে, এবং এক্ষেত্রে রুলটা হবে কত 1, কারণ যেহেতু প্রথম টার্মটা বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো এটার মান তো অ্যাকচুয়ালি 1, তাহলে a/1 - r এর রুলে এটা হয়ে গেল 1 - cos² থিটা।
তাহলে এটা হয়ে যাচ্ছে 1/sin স্কোয়ার থিটা, কারণ রেশিও তো cos স্কোয়ার থিটা আছে, সেই কারণে এরকম হচ্ছে। ওয়াইয়ের ভ্যালু বের করব। ওয়াইয়ের ভ্যালুটা দেখো একইভাবে, প্রথমটা 1 হবে, তারপরে tan স্কোয়ার সাই হবে, তারপর tan টু দি পাওয়ার 4 আসছে সাই, এরকম করে করে চলছে আপ টু ইনফিনিটি। তাহলে এটাতে হচ্ছে 1/1 মাইনাস tan স্কোয়ার সাই, এরকম রেখে দাও। এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। আরেকটা লাগবে, জেড এর ভ্যালু লাগবে। জেড এর ভ্যালুটা খেয়াল করো, এখানে প্রথম টার্মটা 1 বেরোচ্ছে, তারপরে দেখো সাইন স্কোয়ার থিটা tan স্কোয়ার সাই প্লাস দিয়ে সাইন থিটা পাওয়ার 4 tan সাই পাওয়ার 4, এরকম যেভাবে প্রসিড করছে আপ টু ইনফিনিটি। তাহলে এটাও কমন রেশিও, কিন্তু সাইন স্কোয়ার থিটা tan স্কোয়ার সাই এই রেশিওতে বাড়ছে, তার মানে এরকম হবে। এরকম করে আগে বার করে নিলাম পুরোটাকে। তা এই যে রেশিওটা আমরা বার করে নিলাম, এই যে ভ্যালুগুলোকে আমরা বের করে নিলাম, এবারে আমাদের যেটা প্রামাণ্য বিষয় দিয়েছে, আচ্ছা আমরা ডান পক্ষটা দিয়ে শুরু করছি অঙ্কটা। এক্স ওয়াই এর যে মানটা আছে সেটাকে বসাবো। এক্স মানে হচ্ছে 1/sin স্কোয়ার থিটা, ওয়াই মানে হচ্ছে 1/1 মাইনাস tan স্কোয়ার সাই, প্লাস আবার ওয়াই এর ভ্যালুটা সেম জিনিস রিপিট হবে, 1/1 মাইনাস tan স্কোয়ার সাই। জেড এর মানটা যেটা আছে সেটা বসাবো, 1/1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার সাই। আবার এই সেম জিনিসটাই এখানে আছে, আলাদা করে আছে। এই জেড এর যে মানটা যেটা আছে সেটা আমাদের সেম জিনিস এখানে আছে, ঠিক আছে। তাহলে সেম জিনিসটাকে যদি আমি কনসিডার করি, তাহলে দেখো এখানে যেটা পাওয়া যাবে, যেটা এটা তো মাইনাস দিয়ে জেড আছে, তো মাইনাস দিয়ে জেড মানে এখানে আমাদের সেম জিনিসটা আবার বসবে, এবং সেটা কত আসতে পারে একটু চেক করে নাও। দেখো 1 মিনিট, এটা লিখে ফেলি আমরা একটুখানি। জিনিসটাই বেসিক্যালি এখানে আসছে মাইনাস দিয়ে জেড, তো জেড এর ভ্যালুটা এখানে পুট করলাম আমরা। তো এটা পুরোটা ক্যালকুলেশন করতে হবে, করলে দেখবে এটা এক্স ওয়াই জেড চলে আসবে, কিছু একটা এরকম রেজাল্ট আসবে। তো আমরা কিভাবে করতে পারি এই অঙ্কটাকে, আমরা কিভাবে করতে পারি, আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে না এটাকে সাইন স্কোয়ার থিটাটাকে এটা যে ধরে নিলাম, এ ধরে নিলাম, আর tan স্কোয়ার যে সাই আছে এটাকে আমরা বি ধরে নিলাম। এটা আমাদের একটু অঙ্কটা করার সুবিধার্থে আমরা এটা করলাম। ক্যালকুলেশন করতে হবে তো একটু বড় হবে ক্যালকুলেশনটা, তাই জন্য এটাকে কিছু ধরে নিচ্ছি, এ ধরলাম, এটাকে এই জায়গাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বি। তাহলে এটাও তার মানে 1/1 মাইনাস বি ইন্টু 1/1 মাইনাস এবি। এখানে আবার হচ্ছে কত দেখো, 1/1 মাইনাস এবি। তো আমি যদি পুরোটা লসাগু করি বা এলসিএম করি, তাহলে দেখো এখানে কি আসছে। প্রথমটা যেমন আছে আপাতত রাখলাম, 1/a ইন্টু 1 মাইনাস বি, আপাতত এরকম রেখে দিলাম। পরের দুটোর মধ্যে যদি আমি এলসিএম করি, 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এবি, এটা পাচ্ছি। তো এখানে এলসিএম করে দেখা যাচ্ছে এটা প্রথমটা 1 আসছে, তারপরটা মাইনাস দিয়ে 1 মাইনাস বি আসছে। তো দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে a 1/a ইন্টু 1 মাইনাস বি। এখানে দেখো 1 1 কেটে যাচ্ছে, বিয়োগটা করলে দেখো প্লাস দিয়ে বি পড়ে থাকছে, নিচে 1 মাইনাস বি আছে ইন্টু 1 মাইনাস এবি আছে। আবার সেম ভাবে এখানে আমরা লসাগু করব, তাহলে দেখো এবার পাচ্ছি কত, a ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এবি। এবার যদি এটা করা হয়, প্রথমটাতে দেখো খালি a আছে 1 মাইনাস বি আছে, খালি 1 মাইনাস এবি দিয়ে তার মানে গুণ করতে হবে। আর এখানটাতে b আছে, b এর সাথে গুণ হবে খালি a দ্বারা গুণ হবে। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, দেখো এবি এবি কেটে যাচ্ছে, 1 ডিভাইডেড বাই a ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এবি পড়ে থাকছে। দেখো খেয়াল করে দেখো এরকম রেজাল্ট আসছে। তো এইবারে আমরা একটা জিনিস খেয়াল করব, একটা জিনিস দেখব, এই যে এ মানে আমাদের মোটামুটি যেটা বেরিয়েছিল সেটা কত, আমরা একটু চেক করব। এই ভ্যালুটাকে যদি আমি এখানে পুট করি, এর ভ্যালুটা আমাদের যেটা বেরিয়েছিল, এ মানে সাইন স্কোয়ার থিটা ছিল, বসিয়ে দিলাম। 1 মাইনাস এখানে বেরোচ্ছে কত, ট্যান স্কোয়ার সাই বেরোলো, ইন্টু দিয়ে 1 মাইনাস এবি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার সাই, এরকম বেরিয়েছে।
তাহলে এখানটাতে আমরা যেটা পাচ্ছি একটু খেয়াল করে দেখবো, 1/sin² থিটা এটা মানেই এক্স ছিল, দেখো এখানে বের করেছিলাম, ওয়াই মানেই এটা ছিল, আর জেড মানে এই ভ্যালুটা বেরিয়েছিল। তো এইভাবেই প্রুফটা চলে আসছে। ভালো অঙ্কটা বেশ। মোটামুটি এইগুলো করলে ইনফাইনাইট জিপির অঙ্ক আর প্রবলেম হওয়ার কথা নয় খুব একটা, ঠিক আছে। এরপরে আমার যেমন একটু ইচ্ছা আছে এর পরবর্তী চ্যাপ্টারগুলোকে নিয়ে একটু প্রসিড করার ইচ্ছা আছে। হ্যাঁ, কোনো একটা ভিডিওতে ইচ্ছা আছে একটু বিপরীত প্রগতি মানে হারমোনিক প্রোগ্রেশন, এটা নিয়ে আমরা একটু এগোবো, একটু থিওরিটা প্রোভাইড করবো, একটু অঙ্ক করবো সেখান থেকেও, তা সেগুলো আমি করে দেবো সেটা, ঠিক আছে। তা তোমরা একটু এইগুলো দেখো, দেখে নিজেরা এবার অঙ্কগুলো করে ফেলো, যার কাছে যেটা এক্সপোজ আছে সেটা থেকে অঙ্কগুলো করে ফেলো, করে যেটা সমস্যা হবে সেটাও আমাকে এখানে এই কমেন্ট বক্সে সেটা জানিও, ঠিক আছে। তো দেখো, করে ফেলো, কমপ্লিট করো, এবং আশা করি চ্যাপ্টারটা কোনো সমস্যা খুব একটা হবে না, ঠিক আছে। চলো, টাটা।